প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা গতকালকে একটা নিউজে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একজন জিএস প্রার্থী, উনি নাকি ডাকসু থেকে নির্বাচন করে জয়লাভ করেছেন একজন নেত্রী। তাহলে ওনার মতো একজন নেত্রী মুক্তিযুদ্ধকে নিয়ে 1971 নিয়ে যেরকম একটা মন্তব্য করলেন, যেরকম একটা কথা বললেন, এটা আমাদের মুক্তিযোদ্ধার জন্য খুবই লজ্জাজনক। আমাদের মুক্তিযোদ্ধা দেশের 1971 সনে 30 লক্ষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে, কিন্তু ওই নেত্রী তা সংখ্যাটা বললেন যে হাজারখানেক মানুষ মরছে, হাজারখানেক মা বোনের ইজ্জত নিছে। উনি নাকি 1947 যখন আপনার বাঘ হলো পাকিস্তান ভারত, ওটাকে ওন করেন। উনি 71কে আপনার মানতে নারাজ। এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আন্দোলন শুরু, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই 52 আন্দোলন, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই 69 আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী হচ্ছেন। সেই নেত্রী হয়ে তিনি কিভাবে যে বললেন যে 71 সনে 1000 মানুষ মরেছে, 1000 মা বোনের ইজ্জত গিয়েছে। আমি তাহলে সেই নেত্রীর উদ্দেশ্যে বলতে চাই, উনি কি বাপ মা ছাড়া ওনার কি আত্মীয় স্বজন নাই? ওনার কি দাদা দাদি কেউ নাই? উনি কি মুক্তিযোদ্ধার ইতিহাস শুনে নাই? নাকি উনি সবই জানেন কিন্তু এই পাকিস্তানপন্থী নেত্রী? আমরা আসলে যা দেশটার ভিতরে চলতেছে, 1 ডিসেম্বরে আমাদের সবসময় আমরা দেখেছি 1 ডিসেম্বরে আমাদের বিজয় দিবসের যে একটা আপনার উৎসব হয়, 1 ডিসেম্বর থেকেই সেটা আপনার শুরু হয়। আর সেই 1 ডিসেম্বরেই একটা ওয়াজে দেখলাম এক মৌলানা সাহেব বলতেছেন পাকিস্তান জিন্দাবাদ। তাহলে ওনারা যে দেশটা পাকিস্তান বানিয়ে ফেলতেছে, এটা খুবই এক্কেরে মনে করেন আপনার ফুটে উঠতেছে। আর উনি যেহেতু 47কেই মানেন, 71কেই মানেন না, তাহলে উনি যে পাকিস্তানপন্থীর একজন নেত্রী, এটা অ্যাকচুয়ালি মনে করেন দেশের মানুষ ওনার কথাতে আগে তো যাই বলছে, ওনার কথার পরে পুরাই মানুষ ধরে নিয়েছে যে আসলে এরা পাকিস্তানের পন্থীর লোক, এরা পাকিস্তানি কায়েম করতে চাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের কথা। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, এটার বিরোধিতা করি।